ফাইনালি ভালোবাসা তৈরি করার পেছনের অনেক গল্প আছে, সেগুলো সব আপনারা জানতে পারবেন, কিন্তু আপনাদের গিয়ে ক্লিক করতে হবে বেল আইকনে। কত কত মন, কত ঘরে, কত রাস্তায় ভালোবাসা পায়, তবু সেই ভালোবাসা হারায়। আমি জানি অনির্বাণ খুব ভালো অভিনেতা, খুবই ভালো অভিনেতা, এবং আমি অনির্বাণকে যে চরিত্রটা দিয়েছি, অনির্বাণ সেরকম আমার ইচ্ছে করে যে চরিত্রটা যেরকম করে তার থেকে আলাদা একটা কিছু দেওয়া, অন্যরকম চরিত্র দেওয়া তাকে। অনির্বাণ একদমই একটা অন্যরকম চরিত্র পেয়েছে, যে চরিত্রটা আমার করা উচিত ছিল 24 বছর বয়স, আমার 24-25 বছর বয়স। আমার মন কিসে ভালো হবে, আমার শরীর কিসে ভালো থাকবে তুমি বোঝো? সুপ্রভাত দাস, যে নাম হয়তো আপনারা অনেকে জানেন না, আমি আসবো ফিরেতে ছিল, অসম্ভব ভালো করেছে। জীবনে করেছোটা কি? কিচ্ছু করিনি আমি, কিচ্ছু না। এত ভালো করেছে আমি ভাবতেই পারিনি যে চেহারা বদলে দুজনে মিলে, মানে অনির্বাণ, সুপ্রভাত আর দার্জিলিং, মানে ভয়ঙ্কর একটা ভীষণ ভীষণ ভালো অভিজ্ঞতা। সৌর সেনী এখন অতটা নাম করেনি, কিন্তু খুব পোটেনশিয়াল আছে। আমি কোনোদিন সৌরভ দাসের সঙ্গে কাজ করিনি, কিন্তু অসম্ভব একটা ইন্টারেস্টিং চরিত্র সৌরভ। আচ্ছা বলে হিন্দি বলতে পারে। ये पद्मावत नहीं ना तो रणवीर सिंह है तो क्या है? लल्लू। আমার মনে হয়েছে যে অর্জুন অসম্ভব পোটেনশিয়াল আছে, এবং অর্জুনকে ডিরেক্টরসরা আরও অন্যভাবে ব্যবহার করা উচিত। অর্জুনকে অনেক অনেক এক্সাইটিং চরিত্র দেওয়া যায়। শর্ট মানে এই বোতল ফাটাবার সিকোয়েন্স, ওর নাকটা কেটে গেল হঠাৎ। এখন আরো ভয়ঙ্কর কিছু হতে পারতো, আই এম নট ব্লেমিং এনিওয়ান, কিন্তু হতে পারতো। আমার তখন মনে হচ্ছে এটা আমি কী করছি, মানে কেন করছি। বিভৎস ভালো হয়েছে শর্টটা, গোলাগুলি সিকোয়েন্স কিছু আছে। এই এখনো এই রক্ত একটু বেরোবে, কাছে লেগেছে তো। কেউ কেউ পাগল ভাবে, কেউ কেউ ভাবে না, বুঝতে পারে, মানে সামহাও ভীষণ বেশি বিচলিত হয়ে যায় হয়তো। তবে আমার ধারণা এই ছবিটা আপনাদের ভালো লাগবে, আমার বিশ্বাস। আমি জানতাম মং কানেকশন ভালো লাগবে, আমি জানতাম রঞ্জনা ভালো লাগবে, আমি জানি এটা ভালো লাগবে আপনাদের। কিছু করেন, ভালো লাগবেই। ভালো থাকবেন। যা দেখলেন সেটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন সঙ্গীত বাংলার ইউটিউব চ্যানেলে।